নমস্কার বন্ধুরা, আজকের কন্যা রাশি নিয়ে কথা বলবো। মানে আগামী মাস সেপ্টেম্বর 2024 কন্যা রাশি নিয়ে কথা বলবো। কন্যা রাশি হলো রাশিচক্রের ষষ্ঠ রাশি এবং এটি বুধ গ্রহ দ্বারা প্রভাবিত। এর উপাদান হলো পৃথিবী। কন্যা রাশির জাতকরা খুব ম্যানেজ করতে ভালোবাসে এবং প্রতিটি ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় মানুষের, সেদিকে লক্ষ্য রেখে চলতে খুব ভালোবাসে। কন্যা রাশির কেউ যদি বন্ধু হয় তারা কিন্তু দুরান্ত বন্ধু, ভাগ্যবান বলতে পারেন কন্যা রাশির যারা বন্ধু হন। এরা খুব বিশ্লেষক মনের মানুষ হন। সমস্ত কন্যার জাতকদের ব্যবহারিক দৃষ্টিভঙ্গি অত্যন্ত শক্তিশালী। এরা খুব মহাজ্ঞানী হন। এই রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু খুব স্বাস্থ্য সচেতন হন। এরকম গুণ কিন্তু কন্যা রাশির মধ্যে প্রচুর রয়েছে। বিভিন্ন ধরনের আলোচনা করলে প্রচুর টাইম চলে যাবে, তাই ছোট ছোট করে একটু জায়গায় দিয়ে দিলাম আপনাদের, যা আপনাদের প্রত্যেকটি লোকের কন্যা রাশির মানুষকে চিনতে সাহায্য করবে। এবং কন্যা রাশির মানুষরা এতই ভালো হন, এত অভিজ্ঞ হন যে কোনো ব্যক্তি যদি তার সাহায্য চায় সে কিন্তু সম্পূর্ণ সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। আসুন তাহলে এইবার সেপ্টেম্বর মাস কেমন যাবে, এটা সমষ্টিগত একটা আলোচনা ছোট্ট করে করলাম। কন্যা রাশির জাতকদের সেপ্টেম্বর মাস কেমন যাবে তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। আর বিস্তারিত আলোচনা করার পূর্বেই বন্ধুরা একটা অনুরোধ করব, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে লাইক এবং শেয়ার করে একটু দেবেন। অবশ্যই কিন্তু তাতে আমি ভীষণ উপকৃত হব। আমি আরও 10টা লোকের কাছে পৌঁছাতে পারবো যদি আপনারা একটু শেয়ার করে দেন। তা বন্ধুরা আসুন আজকের আমরা কন্যা রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করি। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই মাসটি ভীষণ ওঠাপড়া থাকবে। তার জন্য ঘাবড়ে যাবেন না বন্ধুরা, আমার বিশেষ কিছু উপায় থাকবে, করবেন সব ঠিক হয়ে যাবে। কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, তবে কিছু মাস আপনার জন্য খুব ভালোও আসছে। দেবগ্রহ বৃহস্পতি মাস জুড়ে নবম ভাবে থাকছে, যার দৃষ্টি আপনার রাশির উপরেই থাকবে, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এছাড়া দেখা যাচ্ছে শুক্র মহারাজ আপনার রাশিতে উপস্থিত থাকবেন, যা রাজ্য পদ্ধতিতে ফল প্রদান করতে সক্ষম হবেন। যদিও রাশির অধিপতি বুধ মাসের শুরুতেই একাদশভাবে থাকবে, যা আর্থিক অবস্থার উন্নতি সাহায্য করবে প্রচুর। বন্ধুরা এক্ষেত্রে একটি প্রথমেই সাবধান করে দিই, আমার টোটকা তো থাকছেই। সূর্য দ্বাদশভাবে এবং শনি ষষ্ঠভাবে থাকার আপনার কিন্তু প্রচণ্ড খরচ বাড়বে। কর্মরত ব্যক্তিদের কোনো ধরনের বিতর্কে জড়ানো এড়িয়ে চলা উচিত। যদি এটি এড়িয়ে যান তবে এই মাসটি চাকরিতে ভালো সাফল্য এনে দেবে এবং লোকেরা আপনার কাজ এবং আপনার মানসিক শক্তি দ্বারা প্রভাবিতও হবে। ব্যবসায়ীদের জন্য এই মাসটি খুবই ভালো যাবে। যারা ব্যবসা করছেন তাদের এই মাসে একটি ভ্রমণ রয়েছে, এই ভ্রমণও কিন্তু আপনার সফল হবে। আপনি আপনার ব্যবসার অগ্রগতিতে সফল হবেন। প্রেম সম্পর্কের জন্য মাসটি প্রথমার্ধে মধ্যম মাঝামাঝি হবে, তবে দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি আপনার প্রিয়তম থেকে কিছু গোপন করে রাখবেন না এবং আপনার মনে যা চলছে তা পূরণ করার চেষ্টা করুন। বন্ধুরা যে কোনো ধরনের লুকোচুরি সম্পর্কের মধ্যে একটি দেয়াল তুলে দিতে পারে, তাই এখান থেকে লুকোচুরি ব্যাপারটাকে দূরে সরিয়ে রাখুন সম্পর্কের মধ্যে। যারা বিবাহিত রয়েছেন তারা মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে আপনার সম্পর্কের মধ্যে প্রেম এবং রোমাঞ্চের সম্ভাবনা থাকবে, অন্যদিকে দেখা যাচ্ছে পারস্পরিক বিবাদ হতে পারে, তাই সাবধানতার সাথে এগিয়ে চলুন।
শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল করতে পারবেন। আপনি আপনার একাগ্রতা বজায় রাখার জন্য আপনার চেষ্টা করবেন। ধীরে ধীরে আপনি গতি এবং আপনার পথ অর্জন করে ফেলতে পারবেন। পারিবারিক জীবনে কিছুটা সুখ আসতে চলেছে। আপনার পরিবারের সদস্যদের সমর্থন থাকবে, যা আপনাকে আপনার কাজে সাফল্যতা এনে দেবে। আসুন আর্থিক অবস্থার দিকে লক্ষ্য করি। যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে বলা যায় আপনার আয় স্বাভাবিক থাকবে, কিন্তু সেটাও আপনার জন্য যথেষ্ট হবে, কারণ খরচ নিয়ন্ত্রণে থাকতে হবে। তাই এই মাসটি কিন্তু কিছু ক্ষেত্রে মোটামুটি থাকবে, সচেতন থাকতে হবে অবশ্যই। আর স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি ভালো যাবে। তবে বন্ধুরা, খেয়াল রাখবেন, স্বাস্থ্য ভালো আছে বলেই নানা ধরনের অনিয়ম করবেন সেটা কিন্তু করবেন না। আরও ভালো রাখার জন্য চেষ্টা করুন। সব কাজে আপনি সফল হতে পারবেন, কারণ হচ্ছে সব কাজের স্বাস্থ্যই হচ্ছে মূল। আমরা এক কথায় বলি, স্বাস্থ্য সুখের মূল। স্বাস্থ্য যদি ভালো থাকে যে কোনো কাজে অ্যাক্টিভ হতে পারবেন এবং সেই কাজটি আপনি সুস্থ মনে যদি এগিয়ে যান তবে সেটা আপনি উদ্ধারও করতে পারবেন। আপনার চোখের সমস্যা বা হাড়ের জয়েন্টের ব্যথা বেড়ে যেতে পারে, আপনাকে এই কারণে বিরক্তও হতে পারেন। সুতরাং বিরক্ত হওয়ার কোনো কারণ নেই। স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন, একটু ব্যায়াম করুন, ডাক্তার দেখান। এগুলোকে এড়িয়ে চলতে পুষ্টিকর খাবার খাওয়া উচিত। প্রতিদিন সকাল সন্ধ্যায় জল দিয়ে ভালো করে চোখ মুখ ধুয়ে নেবেন। যারা এই রাশির রয়েছেন, মানে কন্যা রাশির রয়েছেন, তারা বিষ্ণুর সহস্রনাম স্রোতে নিয়মিত পাঠ করবেন। আরও কিছু উপায় আপনাদের সামনে তুলে ধরছি, যেগুলো আপনারা সহজ উপায়। এগুলো করলে আপনাদের জীবনে ছোট ছোট বাধা, ছোট ছোট সমস্যা, এগুলো কিন্তু আগে থেকেই বুঝতে পারবেন যে এগুলো করা উচিত নয়, এড়িয়ে চলবেন। সুতরাং আপনি ভালো থাকবেন। আসুন আমরা সেই টোটকাগুলো কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে টোটকার একটু দামি হবে, যদি এটা আপনি কিনতে পারেন তো ভালো, নাইলে আপনাকে আরও অন্য সহজ কিছু কথা বলে দেবো যেগুলো আপনাদের খুব কাজে লাগবে। কন্যা রাশির জাতকদের বিশেষ করে একটি পান্না যদি পড়তে পারেন। পান্না কিন্তু অনেক রকমের দামের রয়েছে। একটি রয়েছে ওনেক্স পান্না, খুব কম দাম। নেফ্রাইট পান্না, কম দাম। গার্নেট পাথর, এটাও পড়তে পারেন, এগুলোও কম দাম, খুবই কম দাম। এবার যদি ভালো পড়তে পারেন তাই ব্রাজিলিয়ান পান্না একটা পড়তে পারেন। এটির একটু দাম বেশি হবে, কিন্তু কার্যক্ষমতা চূড়ান্ত বেশি। এটি কিন্তু সবচেয়ে ভালো হয় কনিষ্ঠ আঙ্গুলে পড়া, এবং এটি বুধবারই পড়বেন, সবচেয়ে ভালো দিন। এবং এদিনে আপনি এটি পড়বেন শোধন করে। শোধনের জন্য আপনার যদি জানতে হয় আলাদা করে আপনি আমাকে কমেন্টস করবেন, আমরা কিন্তু আপনার কমেন্ট বক্সে দিয়ে দেবো কিভাবে শোধন করবেন। হঠাৎ কোথাও নিয়ে একটু দুধে ভিজিয়ে একটু মন্ত্র পড়ে দিলে হবে না বন্ধুরা। কঠিন একটা সিস্টেম রয়েছে যা আধুনিক যুগে বিশেষ দরকার। সুতরাং এইভাবে করবেন, আপনি আমাকে জানাবেন। যেমন কন্যা রাশির জন্য কালো রংটি কিন্তু খুব শুভ। কোনো ভালো কাজে যাওয়ার আগে আপনি অবশ্যই কালো বস্ত্র পরুন, দেখবেন আপনি সেদিনে দারুণ কাজ পাবেন। কালো রংকে অনেকে শুভ মনে করে, তবে এই রং কন্যা রাশির জীবনে সুসংবাদ বয়ে আনে। আসুন এবার আমরা আরও কিছু টোটকার কথা বলে দেই। রূপো হলো কন্যা রাশির জন্য একটি শুভ ধাতু। যারা পুরুষ রয়েছেন তাদের অবশ্যই ডান হাতে পরবেন, মহিলারা বাঁ হাতে পরবেন। যদি কোনো রিং করেন কিংবা যদি আংটি করেও পরতে চান সেও পরতে পারেন। এতে কিন্তু আপনার অনেক ধরনের বাধা কেটে যাবে। একদম আমাদের পরীক্ষিত, এগুলো আপনি করবেন অবশ্যই। যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা এই রূপোর জিনিস, যে কোনো একটি জিনিসও যদি সঙ্গে রাখেন তাতেও কিন্তু আপনার শুভ ফল পাবে সব ক্ষেত্রেই। বন্ধুরা, যারা কন্যা রাশি রয়েছেন তাদের ছেলে মেয়ে বা নিজের ঘর, কখনোই পড়াশোনার ঘর যেটি হবে সেটিকে সবুজ করবেন না। অন্য যে কোনো রং করতে পারেন, সবুজটা করবেন না। যদি করেন তবে কিন্তু নানা রকম সমস্যা হবে, পড়াশোনায় বাধা সৃষ্টি হবে। শাস্ত্র মতে শনিদেবের পূজা করা কন্যা রাশির পক্ষে খুব শুভ বলে মনে করা হয়। শনিবার কিছু যদি দান করেন
মানুষকে, যারা গরিব দুস্থ, অবশ্যই আপনি সুফল পাবেন। কন্যা রাশির ছেলেমেয়েরা প্রতি শনিবার করে শনি মন্দিরে কালো তিল দান করুন। এতে আপনি সৌভাগ্য বৃদ্ধি হয়ে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। তবে এক্ষেত্রে পকেটে সবুজ রুমাল রাখুন কন্যা রাশির জাতক এবং জাতিকারা, আর মাঝে মাঝে ব্যবহার করবেন। কোনো পরীক্ষা কিংবা কোনো ইন্টারভিউতে যাওয়ার আগে পকেটে সবুজ রঙের রুমাল রাখবেন। এতে জীবনের সব ক্ষেত্রে সাফল্য আসবে। যদিও বারে বারে চাকরিতে বাধা আসে, তাহলে অবশ্যই মেনে চলুন এই টোটকাটি। জ্যোতিষের শাস্ত্র মতে সবুজ রুমাল আপনার জীবনের সাফল্যতা এনে দেবে। বন্ধুরা, তুলসী গাছ ও মানি প্ল্যান্ট রাখুন বাড়িতে। কন্যা রাশির জাতক এবং জাতিকারা উন্নতিতে কোনো বাধা আসবে না এবং সফল হবেন সব ক্ষেত্রে। এই টোটকাটি অবশ্যই মেনে চলুন। রোজ তুলসী গাছে জল দেবেন, সেই সঙ্গে একটু দুধ মিশিয়ে যদি জলটা দেন, অতি উপকার আপনার আসবে। নানা রকমের সমস্যা দূর হবে, মনে শান্তি আসবে, সব কাজ ভালোভাবে হবে। যারা কন্যা রাশি রয়েছেন, বাড়িতে অবশ্যই মানি প্ল্যান্ট গাছ রাখুন। এটি আপনি অবশ্যই দক্ষিণ দিকে রাখতে আরও ভালো হবে। যে কোনো জায়গায় রাখতে পারেন, কিন্তু দক্ষিণ দিক হলে আরও ভালো হবে আপনার ঘরের। শনিবার বা সোমবার অবশ্যই কন্যা রাশি যারা রয়েছেন মদ্যপান করবেন না। এতে আপনার সংসার দুঃখ নেমে আসবে, সব কাজে বাধা আসবে। এই জিনিসটি অবশ্যই মেনে চলবেন যারা কন্যা রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন। মঙ্গলবার মদ্যপান করবেনই না, এতে জীবনের খারাপ সময় আসবে, আপনার অবশ্যই খারাপ সময় চলে আসবে, তাই সাবধান। এই টোটকাটা অবশ্যই মেনে চলুন। মঙ্গলবার দিন মদ্যপান একদম নয়। আমরা দেখতে পাই নানা কারণে বাড়িতে বাস্তুদোষ দেখা দেয়। এই বাস্তুদোষের কারণে হাজারো সমস্যা কিন্তু তৈরি হয়। বাস্তুদোষ কাটাতে কন্যা রাশির ছেলেমেয়েরা বিশেষ কিছু নিয়ম মেনে চলুন। যে সকল গাছের পাতা চওড়া, সেই গাছ বাড়িতে রাখুন। এতে আপনি সকল বাস্তুদোষ দূর হয়ে যাবে। আর্থিক সমস্যা, পারিবারিক অশান্তি, উন্নতিতে বাধার মতো সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই টোটকা মেনে চললে। দেখবেন অনেকের বাড়িতে কুকুর পালা হয়। যারা কন্যা রাশি রয়েছেন তারা কুকুর পালেন, অবশ্যই বাদামি রঙের কুকুর পালবেন না। এ করলে কিন্তু নানা রকম জটিলতা দেখা দেবে। বাদামি রঙের কুকুর এই রাশির জন্য মোটেও ভালো নয়। এছাড়া হঠকারিতা করবেন না। কাউকে কথা দিলে সেই কথা রাখার আপ্রাণ চেষ্টা করুন। যে কথা দেবেন আগে চিন্তা করে নেবেন আপনি পালন করতে পারবেন কিনা। কথা যদি না রাখেন বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু আপনার উপর একটা অভিশাপ নেমে আসবে এবং আপনার চলার পথে নানা রকম বাধার সৃষ্টি হবে। তাই বন্ধুরা বলবো, হঠকারিতা নয়, যেটুকু পারবেন সেটুকুই করবেন, সেটুকুই বলবেন। তা বন্ধুরা, আর বড় করে ভিডিওটি লাভ নেই, আরও অনেক কিছু বলার আছে, অনেক সাবধানতার ব্যাপার রয়েছে। অন্যান্য রাশির মধ্যে, কন্যা রাশির মধ্যে যখন বলবো তখন কিন্তু আপনাদের বলে দেবো। তবে একটা অনুরোধ করব বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন প্রথম, অবশ্যই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক তো অবশ্যই করবেন আর শেয়ার করলে আমি একটু উপকৃত হব। তা আজকে এখানে শেষ করছি। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন। নমস্কার বন্ধুরা। আরও কিছু উপায়ের কথা আপনাকে বলে দেবো যেগুলো খুব দরকার। আপনাদের শুভ মূল হচ্ছে বৃদ্ধদ্বারকা মূল, বৃদ্ধদ্বারকা বা বৃদ্ধদ্বারক মূল। খুব শুভ ধাতু হলে সেটি সোনা হওয়া উচিত। আপনাদের শুভ বর্ণ হলো সবুজ। আপনাদের শুভ দিক হলো দক্ষিণ দিক। শুভ বার হলো রবি ও বুধবার। শুভ সংখ্যা 5। আপনাদের মিত্র রাশি, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মেষ, মিথুন, সিংহ, তুলা রাশি। আর শত্রু রাশি অবশ্যই খেয়াল রাখবেন, কর্কট রাশি। বৃদ্ধদ্বারক মূল যেটা বললাম সেটা যদি আপনারা পড়েন, সেটি অবশ্যই 10 থেকে
12 দিনের মধ্যে আবার খুলে নূতন করে পড়বেন এবং সবুজ সুতো দিয়ে পড়বেন বুধবার।